তো আমরা যে বিষয়গুলো ইমেজ এডিটিং এর, আমার কাছে কিছু ক্লায়েন্টের ইমেজ এডিটিং এর কাজ আছে, প্লাস ব্যাকগ্রাউন্ড রিমুভের। মানে পেন টুলকে ভালো চালানোর জন্য ওই ইমেজ গুলো হতেছে বেটার পেন টুল শেখার জন্য। এমনিতে দেখা গেল একটা ফোন যদি দেয়, এটা খুব সহজে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া সম্ভব, কিন্তু একটা কমপ্লেক্স একটা সাইকেল যদি দেয় কি হবে, অনেক ঝামেলা হবে। এই কারণে এখন থেকে যে প্র্যাকটিস গুলো নেওয়া করতেছি, প্র্যাকটিস গুলো আমরা দেখবো, আসলে মনোযোগ দিয়েই দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখার কোনো বিকল্প নাই। তো এই যে ক্লাসে এসে এই যে আজকে যেমন দেরি হইলো, এরকম হইতে পারে মাঝে মধ্যে, আবার ফেরত যাওয়া লাগতে পারে, মানে এটা চাপের উপরে নির্ভর করে। কারণটা এইরকম করে চিন্তা করে নিতে হবে, যদি শুধুমাত্র এই শেখানোটা আমার পেশা হইতো তাহলে কোনো সমস্যা ছিল না, তাই না? এই জন্য তো এখন এই ইমেজটা, এটা একটা ইমেজ, মানে যদি এটাকে পূর্ণাঙ্গ ভাবে কাজ করতে যাই, যে এই ইমেজটা কাজ করতে যাই, কি কাজ আসলে রিটাচিং করাই আছে, ইমেজটা রিটাচিং করাই আছে। মানে লাইট অনেক বেশি, তো এই কারণে দেখতে ওই রকম মনে হইতেছে। এখানে যখনই এইরকম লাইট, অনেক সময় ক্লায়েন্টের কাজ দিলেও কিন্তু এরকম লাইট থেকে হইতে পারে, যেমন মিশে যাওয়ার মতো দেখা যাইতেছে, আমার এখানে কিন্তু ক্লিয়ার দেখা যাইতেছে। তো আমি এইটার জন্য একটা বাড়তি কাজ করে নেই, অ্যাডজাস্টমেন্ট, যেটা আমরা এই এর থেকে লেয়ার থেকে লেয়ার ব্রাইটনেস, আমি এখানে এটার একটা পপ আপ আসে, এটা কমা দিয়ে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা থেকেই গেল, কিন্তু এটা থাকবে, যখন আমার কাজটা শেষ হয়ে যায় তখন এটা তুলে দিয়ে কাজ করে নিলেই রেডি। কে আসছে? আসেনি? ফোন আসছে? আচ্ছা। তো এটা, এই ইমেজটাকে আসলে কি করতে বলতে পারে, ক্লায়েন্ট কি বলতে পারে, যে ইমেজটাতে কি কাজ করতে হবে, এটা জিনিস দরকার, যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল যে জিনিসটা এইটা, যে কি বলতে পারে। এখানে বলতে পারে যে এই এটার গলার নিচে একটা স্পট দেখা যাইতেছে, এটাকে বলে রিটাচ, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা রিমুভ। আসলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা যে টুলগুলো দিয়ে করছি, এখানে লেসো টুল দিয়ে করছি, পলিগন লেসো টুল দিয়ে, ম্যাগনেটিক লেসো টুল দিয়ে করছি, এটা কোনো নিয়ম নয়। আবার ম্যাজিক যে টুলটা ব্যবহার করা হয়েছে, এটাও কিন্তু কোনো নিয়ম নয়, কোনোভাবেই না। একটা এরকম ইমেজ আপনাদের কাছে আসতে পারে যে যেটা ম্যাজিক টুল দিয়েই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ক্লায়েন্টকে দেবেন, ক্লায়েন্ট ওটা ফেরত পাঠিয়ে দেবে যে এটা ম্যাজিক টুল ইউজ হয়েছে। ওরা কেমনে ধরতে পারে আমি জানি না, আমি এটার মধ্যে পড়ছিলাম এরকম ফার্স্ট, মানে দিছে ও এমন এক সুন্দর ইমেজ দিছে যে একবার ক্লিক দিলেই হয়ে যাইতেছে। তা আমি কেন পেন টুল দিয়ে কষ্ট করতে যাই? আমি যখন এটা করে পাঠাইলাম তখন ও বলছে যে না, এইভাবে তো না, এটা অবশ্যই পেন টুল ইউজ করতে হবে এবং জুম করতে হবে 250 থেকে 300-র মধ্যে। জুম করে কাজ করো। 250 থেকে 300 আসলে কোনটা? জুম করে কাজ কেন করতে বলছে? কাজটা পারফেক্ট হওয়ার জন্য। আমি যদি নর্মালি 100%, এই যে এই জায়গায় 100 রেখে কাজ করি, তাহলে হয়তো বা পারফেক্ট নাও হইতে পারে। ও যখনই 200, 250 থেকে 300-র কথা বলছে, তখন আমি আবার চিন্তা করলাম আসলে কেন। হ্যাঁ, অবশ্যই এটার পিছনে কারণ আছে। যখন আমি 250 থেকে আমি নর্মাল 200-ই যদি দেই, এখানে ভিউটা অন্য হয়ে গেল। এখানে আরো যদি 250 করে দেই, ক্লিন পাওয়া যাইতেছে। এখন এই জায়গাটায় যদি আমি চালাই, আরো জুম করে নেওয়া যাবে, আরো জুম, যত জুম করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো তত ক্লিন হবে, কারণ কাজটা পেন টুল দিয়ে করতে হবে। উইদাউট পেন টুল দিয়ে যদি করার চেষ্টা করেন তাহলে ধরা খেয়ে যেতে হবে। এখন পেন টুলের ইউজটা আসলে কতটা সোজা কতটা কঠিন এটা জানা দরকার। আমরা আমাদের এখানে কি এই টুলগুলো আমরা দেখছি, যখন এই টুলগুলোর মধ্যে আসলে খুব বেশি ছিল না, মানে এখানেও কিছু ছিল যে ফিক্সড, একটু এটা দেখাইছি। তো আমরা যদি পেন টুল দিয়ে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, হ্যাঁ দিতেছি, এই টুল, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড, এই ইমেজটা হোক বা অন্য কোনো ইমেজ হোক, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ যদি ক্লায়েন্ট আমাকে দেয়, সেক্ষেত্রে দেখেন আমরা ফার্স্ট ওপেন করে নিতেই হবে, উইদাউট ওপেনে তো কাজ করা যাবে না। ওপেন করে নেওয়ার পরে এখন চিন্তা করতে হবে আসলে কাজটা কোথা থেকে শুরু হবে, শুরু তো করতে হবে। আবার মাথায় এটাও চিন্তা রাখতে হবে কাজটা অন্য কেউ করে দেবে না, আপনাকেই করতে হবে। আপনি শুরু থেকে এখান থেকে শুরু করেন আর এখান থেকে শুরু করেন, যেখান থেকেই শুরু করেন আপনাকেই করতে হবে। এটা যখন মাথায় থাকবে তখন কাজের প্র্যাকটিসও ভালো হবে, ক্লায়েন্টের কাজটাও ভালো হবে, কারণ এই কাজটা অন্য কেউ আপনাকে হেল্প করবে না। কারণ এই পেন টুলে যাওয়ার আগে আসলে পেন টুলটার অনেকগুলো নিয়ম আছে। পেন টুলটা জটিল একটা বিষয়। পেন টুলটাতে যাওয়ার আগে আমাদের সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল
প্যাথ সিলেকশন টুল এগুলো সম্পর্কে জানতে হবে। পেন টুল না নিলে এটা জানা যাবে না আসলে। ডাইরেক্ট সিলেকশন টুল আর প্যাথ সিলেকশন টুল আসলে কেন বললাম, এটা কেন আসলো বিভিন্ন শেপের ক্ষেত্রে। আমরা যদি পেন টুলটা নেই, এটা কি টুল? পেন টুল। আমরা দেখেন বেশি এই বাড়তি যেগুলো দেখানো নাই ওই টুলগুলোতে যাবেন না। আগে আমি যেটা দিতেছি ওটুকের মধ্যে থাকেন, পরবর্তীতে সবগুলো নিয়েই আমরা ইউজ করব, কোনটা দিয়ে কি সবই দেখবো। তো এটা পেন টুল যখন ইউজ করলাম দেখেন অ্যাড চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে? ডাইনামিক অপশনটা চেঞ্জ হয়ে গেছে। আমরা ফার্স্ট এখানে রাইট বাটনে ক্লিক রিসেট অল টুল করে নেই। রিসেট আপনাদের রিসেট অল টুল হয়নি এখনো, এইরকম থাকে। আমরা যখন পেন টুল আপনাদের পিসিতে নিয়ে দেখবেন যে এই জায়গাটা এইরকম হয়ে আছে। যখন কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে গেলে অবশ্যই ছবিটাকে আগে আমাদের ফিট, আমাদের যেভাবে এটা ছবি দিয়েছে ক্লায়েন্ট, আমরা ছবিটা ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে ফার্স্ট এই লেয়ারটাকে একটু ডুপ্লিকেট লেয়ার করে নিতে, কন্ট্রোল জে দিলেও ডুপ্লিকেট লেয়ার হয়, আবার লেয়ার থেকেও ডুপ্লিকেট লেয়ার আছে, তাই না? কন্ট্রোল জে দিলে খুব দ্রুত হবে। আর এতে মেনু বার থেকে লেয়ার থেকে ডুপ্লিকেট লেয়ার করতে গেলে একটু সময় বেশি লাগবে, মানে আপনার কয়েকটা ক্লিক দিতে হবে। আবার আর একটা আছে কি, এখান থেকে এখানে ছেড়ে দিলেও হয়ে যায়, কিন্তু সবচাইতে সোজা হইতেছে কন্ট্রোল জে। মানে কেউ বুঝলোই না যে কি দিয়ে ওটা হয়ে গেল। কন্ট্রোল জে দিয়ে হয়, এখান থেকে কপি করা যায়, এটা সিলেক্ট রেখে এখানে ক্লিক দিলে একটা লেয়ার তৈরি হয় শুধু। আর এই সিলেক্ট থেকে এখানেও এই যে ডুপ্লিকেট লেয়ার আছে কিন্তু, তাই না? তো আমরা ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটাকে একটা কপি করলাম, ইমেজটাকে কপি করে রাখলাম, এখানে মেইন একটা থাকলোই। আমাদের এইটাও তো কাজ নাই, এটা আমরা অফ করে দিলেও সমস্যা নেই, না দিলেও, কিন্তু এখানে বেশি লাইটের কারণে আমি এটা করে রাখছি। এইটাতে আমাদের কোনো কাজ নেই, কাজ হইতেছে যে ব্যাকগ্রাউন্ড যেটা কপি হয়েছে এইটার মধ্যে। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য পেন টুল, ওটা অবশ্যই। পেন টুলের মধ্যে আরো কিছু টুল আছে, দেখেন পেন টুল আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় শুধু পেন টুলটা কি ইউজ, পেন টুলটা দিয়ে আসলে কি কি তৈরি করা যায়? কলম দিয়ে কি করি আমরা? পেন্সিল দিয়ে সবকিছু করা যায়। ঠিক পেন টুল দিয়েও তাই করা সম্ভব। কারণ পেন টুলকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়ম আছে। এর আগে আমরা একটা নতুন ডকুমেন্টস নেই পেন টুলকে কন্ট্রোল করা শেখার জন্য। কেমন করে করবো? এখন পেন টুল নিলাম আর হয়ে গেল তা কিন্তু নয়। হয়তোবা আমি বলতেছি খুব সহজ ভাবে, নিয়ে দেখেন আপনারা যারা ও সেগুলো মনে হয় জানে না, আপনি জানেন কি আগে থেকে? যারা জানে না তাদের জন্য পাহাড় সমান ওইটা। তো প্র্যাকটিস করলেই ওই সমস্যা থেকে খুব সহজেই উত্তীর্ণ হবে। যেমন এই যে পেন টুলের কাজ কি, আমরা এটা দিয়ে এই সিলেকশন টুল দিয়ে কি করছিলাম, নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করছিলাম। আবার এটা দিয়ে লেসো টুল দিয়েও কিছু অংশ সিলেক্ট করা যায়। এখানে ম্যাগনেটিক পলিগন লেসো টুল হইতেছে কর্নার তৈরি করে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, সিলেকশন পলিগন লেসো টুল দিয়ে আমরা সিলেকশন তৈরি করলাম, এটা কি সিলেকশন হয়েছে, কোনো শেপ হয়নি। কিন্তু পেন টুল দিয়ে কিন্তু শেপ তৈরি করা যায়, যে কোনো রকম শেপ তৈরি করা যায়। আবার এখানে যেটা আছে ম্যাগনেটিক দিয়েও একটা সিলেকশন তৈরি হয়েছে। সিলেকশন আর শেপ কিন্তু এক জিনিস না, শেপকে সিলেক্ট করা হয়। তাহলে সিলেকশনই, শেপ আলাদা, শেপকে সিলেক্ট করা যায়। তো আমরা শেপ তৈরি করার জন্য আসলে এখানে দেখেন এই যে টুল বেড়ে যাইতেছে, শেখাইতে গেলে টুল অবশ্যই বেড়ে যাবে। আমরা শেপ টুল যেটা, আগে শেপ টুলটা সম্পর্কে একটু ধারণা নেব। শেপ টুলটা আসলে কাজ কি? শেপ টুল এটা এটা একটা শেপ টুল অনেক সময় কাজ করার জন্য। আরেক এইটাও রেক্টেঙ্গেল, দেখেন রেক্টেঙ্গেল টুল, এটাও রেক্টেঙ্গেল টুল। এই রেক্টেঙ্গেলটা দিয়ে কাজ করতে গেলে কি করতে হইতেছে? অবশ্যই একটা লেয়ার নিতে হইতেছে। এই রেক্টেঙ্গেলটাতে আমরা কালার দেবো একটা, কিভাবে? এখানে কালার প্যালেট থেকে কালার নেওয়া যায় না? এই জায়গায় কি টুল, এই যে পেইন্ট বাকেট টুল নিয়ে এই এটা এটা ফরগ্রাউন্ড আর এটা ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ডে ডাবল ক্লিক দিলেও কালারের অপশন চলে আসে। এখানে দিয়ে আমি ডার্ক করে দিলাম, এটা একটা কালার নিল। এখন এই যে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এটা মুভ করতেছে, আমার এটার কালারটা চেঞ্জ করা দরকার। এবং এই কর্নারটা এই পর্যন্ত, মানে এই রকম কিছু হওয়া দরকার। এইটাকে কিন্তু আমরা অত সহজে করতে পারতেছি না। সমস্যা না? লাগতে পারে তো এরকম যে আমার এটা এই দুইটা কর্নার এইদিকে, মানে দেওয়াল যেমন হেলে যায়, এটা এখন কি অবস্থা? আমরা যেটা নিচ্ছি সেটা এরকম অবস্থা আছে, আমি চাইতেছি ওইটা এরকম, নিচটা ঠিক থেকে উপরটা এরকম হোক। সেই ক্ষেত্রে আমরা এইটাতে করতে কিন্তু অনেক পেইন পাইতে। হ্যাঁ,
এখানে পেইন না পাওয়ার জন্য বুদ্ধি আছে, পাওয়ার জন্য বুদ্ধি আছে। কি এটাকে আমরা ওই রকম করতে চাইতেছি যখন, তখন এখন এই যে সিলেকশন টুল, যে আমরা লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল আর পলিগন লেসো টুল দেখলাম, আসলে এটার কাজ কি? এটা শুধু সিলেক্টরে কপি করে নিয়ে গেছেন। এটার কাজ এখন এই জায়গায় আমি ওই রকম কিছু তৈরি করার জন্য, এটা কি টুল? পলিগন। এইখানে এখানে সিলেক্ট করলাম, এখানে আসলাম, আমি ওই কর্নার কিছু করতে চাইতেছি। এখানে হইতেছে কোন অংশটা সিলেক্ট করছে একটু লক্ষ্য করে দেখেন তো, বাহির অংশ না ভিতর অংশ? এখন যদি কিবোর্ডে ডিলেটে চাপি, আমরা আমরা এই জায়গাটা একটু অফ করে দেই, কিবোর্ডে ডিলেটে চাপ দিলে কি হবে? ভিতর অংশটা কেটে গেছে, কিন্তু আমার বাহির অংশটা কেটে ফেলানো দরকার। সেক্ষেত্রে কি করব? বাহির অংশটা কাটার জন্য নাম কি বলো? ইনভার্স। ওটার নাম হইতেছে ইনভার্স। ইনভার্স কোথায় আছে? সিলেকশন, সিলেক্টের মধ্যে ইনভার্স আছে। ইনভার্স, ইনভার্স করলে এখন বাহির অংশটা সিলেক্ট হচ্ছে, ভিতরটা না। কেমন করে বুঝবো বাহির অংশটা সিলেক্ট হতে? দেখা তো যাইতেছে না, আমার তো সিলেক্ট একটুকুই আছে। আমরা যদি জুম করে এই দেখেন বাহিরে চলে গেছে। তো আমরা এই ইনভার্স করার জন্য কিবোর্ড দিয়ে কিভাবে করা যায়? শিফট কন্ট্রোল আই, শিফট কন্ট্রোল আই, এখানে যাই, সিলেক্ট থেকে এই যে দেখাইতেছে এই যে শিফট কন্ট্রোল আই আছে কিন্তু, দিয়ে ডিলিট, সরি একেবারে জুম বেশি হয়ে গেছে। শিফট কন্ট্রোল আই দিয়ে কিবোর্ডে ডিলিটে চাপলে আমরা ওই জিনিসটা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? ওই একটা রেক্টেঙ্গেল বক্স, কিন্তু রেক্টেঙ্গেলের বক্সটার কোনাগুলো না আলাদা আলাদা ভাবে দেখা যাইতেছে অন্যভাবে। এখন এইটা করার জন্য অনেক কিছু করতে হলে আমাকে লেসো, পলিগন লেসো টুল ইউজ করতে হলে একটা রেক্টেঙ্গেল সিলেকশন টুল এরিয়াকে এরকম একটা আকৃতি দিতে দেওয়া লাগতে পারে না আকৃতি। আবার এখানে এইভাবে সিলেক্ট করে দেখেন, আমরা যদি কেটে দেই, এটা একটা আকৃতি। ঠিক এই আকৃতিগুলো না আমরা এই শ্যাপ টুল যেটা, এটা শ্যাপ, শ্যাপ হয়নি। শ্যাপ তখনই হবে যখন এই যে এই আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল, এই ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক দিলে এটা সিলেক্ট হবে। সিলেক্ট কিভাবে হবে? অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে। অ্যাঙ্কর পয়েন্টটা আসলে কি জানার বিষয়। আমরা যদি এখন সার্চ দিই অ্যাঙ্কর পয়েন্ট কি, দেখেন আসতেছে, কিন্তু সার্চ এর অপশন দিতে হবে, সার্চ না দিলে জানা যাবে না। কিন্তু এ এন সি ও আর, অ্যাঙ্কর পয়েন্ট। ইমেজ দেখবো আমরা, অন্য কিছু না। এই যে আমরা ইমেজ ওপেন করি এই জায়গায় বোঝার জন্য, দেখেন এটা কি, এই যে পয়েন্ট গুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এগুলো হইতেছে অ্যাঙ্কর পয়েন্ট। এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? একটা দুইটা তিনটা। এইটাতে কতটা অ্যাঙ্কর পয়েন্ট আছে? দেখেন অনেকগুলো, একটা এই পাশে ঘুরে, দুটা এই পাশে, তিনটা, আরো অ্যাঙ্কর পয়েন্ট চারটা, পাঁচটা, ছয়টা। এখানে যাই, এখানেও অ্যাঙ্কর পয়েন্ট আছে, একটা দুটা তিনটা। এই অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া যে কিছু দেখাইছে, এ কার্ভ, এটা একটা, আর এই দুটা কি, হ্যান্ডেল। এই দুটাকে অ্যাঙ্কর পয়েন্ট, এই পেন টুলের বাহুকে কন্ট্রোল করার জন্য এই হ্যান্ডেল, এটা হ্যান্ডেল এই নাম ওইটার। হ্যান্ডেল ছাড়া কোনোভাবে আমরা এখন দেখেন এখানে কয়টা হ্যান্ডেল আছে, একটা দুইটা তিনটা। কেমন করে এটা একটু পরে ক্লিয়ার হবে। এখানেও আছে কিন্তু দেখেন, এখান থেকে শুরু করছি, শুরু এই যে স্টার্টিং পয়েন্ট। আর পেন টুলের কাজ হচ্ছে এখানে স্টার্ট করে শেষ না করা পর্যন্ত পেন টুল ছেড়ে দেবে না, পেন টুল সিলেক্ট অবস্থায় থাকবে। আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি আসলে কি বলতে চাইতেছি সেই জিনিসটা। মানে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্টের পরে আর একটা জায়গায় এসে এই পয়েন্টে একটা নাম দিছে কিন্তু আচ্ছা বলে জি, এখন তো ক্লাসের মধ্যে আছি, আপনি অফিসে এসে যদি করতে পারতেন তাহলে বেশি ভালো হতো।
গুলশান মোড়, গুলশান মোড় আর ইতালি হোটেল একটা আছে, এটার মাঝখানে একটা গিয়াসুদ্দিন মার্কেট। তো এইটা হইতেছে স্টার্টিং পয়েন্ট। স্টার্ট করতেই হবে, আমরা কলম দিয়ে নিজের নামটা লিখতে গেলেও স্টার্ট করতে হবে, স্টার্ট না করে তো শেষ করতে পারবো না। সেরকম একটা স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট এটা হলো স্টেট একটা স্টেট। স্টার্টিং পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই জায়গাটা স্টেট বুঝাইছে। আবার এই জায়গায় যখন আসছি তখন কার্ভ পয়েন্ট, এটা এই জায়গাটাও কার্ভ পয়েন্ট, এই জায়গাটাও কার্ভ পয়েন্ট। এখানে এইটার নাম কিন্তু হ্যান্ডেল। আর এই জায়গাটাও কার্ভ পয়েন্ট উইথ টু ডিরেকশন হ্যান্ডেল। এই যে হ্যান্ডেল, এটা একটা হ্যান্ডেল, এখানে বলছে না দুইটা। এই জিনিসটা আসলে কি, আমরা যদি প্র্যাকটিক্যাল করে দেখি তাহলে বোঝা যাবে। এই জিনিসটাই আমরা এখানে করে দেখি। এটা পেন টুল। পেন টুলটাকে কি করতে হবে, পেন টুলটা, পেন টুলের কাজ হইতেছে স্ট্রোকও তৈরি করে, ফিলও তৈরি করে। চারপাশে যখন নেব তখন স্ট্রোক, মাঝখানে যখন কালার থাকবে তখন ফিল। আমরা যে এখানে অনলাইনে যেটা দেখলাম এটা কি আছে, স্ট্রোক শুধু আছে। কেমন করে আমরা দেখি, এই জায়গায় আমরা ক্লিক দিলাম, দেখেন স্টার্টিং পয়েন্ট হয়ে গেছে এবং লেয়ার অটোমেটিক একটা লেয়ার নিয়ে নিছে। আমি এখানে এসে সোজা করে নিলাম, এই জায়গায় এসে কার্ভ করলাম, হ্যান্ডেল একটা বাইর হয়েছে। এখন এই যে এইরকম কেন হইতেছে, এরকম হওয়ার কারণ হইতেছে এটা শ্যাপ অবস্থায় আছে। আমরা এই শ্যাপটাকে, শ্যাপের এটা কি, শ্যাপের ফিল কালার, ফিল কালারটাকে অফ করে দিয়ে এইটা এই স্ট্রোক কালারটাকে ইন করে দিলাম। দেখেন আবার স্ট্রোকটা মোটা হইতেছে, স্ট্রোকের এখানে পয়েন্ট আমরা এক পিটি করে দেই, তাহলে চিকন হয়ে গেল। তো এইটা এখান থেকে আমরা এটা কার্ভ পয়েন্ট এরকম করেই তো। এখন এইভাবে আসলো, এইভাবে আসলো, দেখেন এই যে দুইটা বলতে দুইটা হ্যান্ডেল আসে অটোমেটিক, এই হ্যান্ডেল দুইটা, এক এইটার থেকে আর এইটার দূরত্বের মধ্যে হ্যান্ডেল দুইটা থাকে। আবার আর একবার যদি শুরু করি আমি, এটার দুইটা, আবার যদি এখানে আসি শেষেরটার দুইটা হইতেছে। এখন এখানে ইন্টার দিলাম, ব্যাস কাজ শেষ। পেন টুল দিয়ে আমরা এটা তৈরি করতে পারছি। এটা কি তৈরি করছি আমরা নিজেও জানি না, কিন্তু কিছু একটা তৈরি করার চেষ্টা করছি। এখন আসে পেন টুল কেন গুরুত্বপূর্ণ বেশি। শুধুমাত্র পেন টুল দিয়ে কাজ করেও অনলাইনে মানে ফ্রিল্যান্সিং যেটা বলে করা যাবে, শুধুমাত্র পেন টুল দিয়ে। অন্য কোনো টুল না হলেও হবে, কিন্তু জানতে হবে। কেমন লাগে না শুনতে, কেমনি শুধু একটা পেন টুল দিয়ে কাজ হবে। হ্যাঁ, এখানে পেন টুল সিলেকশন, যে টুল কয়টা দেখা হয়েছে এর মধ্যে থেকে ফ্রিল্যান্সিং করা যায়। অবাক লাগে না যে আসলেই কি তাই? হ্যাঁ আসলেই তাই, আসলেই তাই। যদি জানানোর ইচ্ছা থাকে তাহলে এটা দিয়েই সম্ভব, আর যদি না জানানোর ইচ্ছা থাকে গোটা ফটোশপ ঘুটে খাওয়াইলেও সম্ভব না। কারণ অনেকে কি করে যে অনেক কিছু জানতে হয় না, ফ্রিল্যান্সিং করতে অনেক কিছু লাগে না, কাজে ঢোকার পর জানা যায়। যখন একজন ক্লায়েন্ট আপনাকে, ক্লায়েন্ট বা বায়ার আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তখন অবশ্যই ও যখন কাজ দেবে আপনাকে বুঝাইয়ে দেবে এইভাবে এইভাবে কাজগুলো করতে হয়। এরকম কপাল গুলো অনেক ক্লায়েন্ট পাওয়া যায় যারা বুঝাই দেয় যে এইভাবে কাজটা করলে বেটার হবে, এটা করো এটা করো, ওরাই শিখায়। তো এইটা আমরা দেখেন এটা হয়ে গেছে। এখন পেন টুলটা কি এর থেকে মুক্ত। এখন কখন মুক্ত হলাম, যখন ইন্টারে চাপ দিলাম তখন এটা একটা তৈরি হয়ে আছে। কি তৈরি আছে, শ্যাপ। এখন এইটাকে আমরা মুভ করতে পারবো না, দেখেন এটা মুভ করতেছে, কিন্তু আমরা চাইতেছি আমার এইটা, এই বাঁকাটা আরো একটু এদিক দিয়ে আসুক, আবার এই বাঁকাটা আরো নিচে আসুক, এই বাঁকাটা আরো বেশি কাটবো। এটার জন্য কি করতে হবে, এটার জন্য এই এটা কি লেয়ার, এটা লেয়ার একটা, এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় ডাইরেক্ট সিলেকশন টুল, এটা টুলের নাম কি, ডাইরেক্ট সিলেকশন। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হইতেছে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করা, সিঙ্গেল করে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করা। সিঙ্গেল অ্যাঙ্কর পয়েন্ট বলতে কি বুঝাইতেছে, সিঙ্গেল অ্যাঙ্কর পয়েন্ট বলতে এই জায়গায় প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে এই এগুলান অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমরা কোনোভাবেই এই জায়গায় কোনোভাবেই আমরা এটার পয়েন্ট গুলাকে সিলেক্ট করতে পারবো, সে সম্পূর্ণটাই সিলেক্ট হইতেছে। এই জায়গাটা চেঞ্জ করে রাখবেন, কোনটা, এই জায়গাটা অটো সিলেক্ট গ্রুপ সিলেকশন, তাহলে যেটাতে ক্লিক দেব ওই লেয়ারটাই সিলেক্ট করবে। তো এখন আমি চাইতেছি এই এইটাকে সিলেক্ট করতে, দেখেন এইটা সিলেক্ট, কিভাবে বুঝবো যে ও সিলেক্ট হয়ে আছে, প্লাস করি, এটা কি কালার হয়ে আছে, কি বক্সটা স্ট্রোক, এই জায়গায় দেখেন ফিল হয়ে আছে, তার মানে
এ সিলেক্ট হয়ে আছে, আমার দরকার সেকেন্ড যেটা। এখন এই জায়গা থেকে যদি আমি এইটা সিলেক্ট করি তাহলে হ্যান্ডেল কোথা থেকে বাহির হবে? এটা হ্যান্ডেল আসার কথা। আবার এখানে ক্লিক দিলে এই হ্যান্ডেলটা, এই যে এখন এই হ্যান্ডেলটা কোথায় আছে? এখানে যখন সিলেক্ট থাকলো, এখানে মাথায় রাখবেন যে এখানে ওইটা সিলেক্ট আছে, হ্যান্ডেলটা এদিক দিয়ে মুভ করে আছে। আবার এখানে যখন আসবে হ্যান্ডেলটা দুই পাশেই যাবে, আবার এইটার থেকে একটা বাইরে হবে। আমরা দেখি একটু, এটা ক্লিক করে, এটা কি ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ক্লিক দিলাম, দেখেন এখন কোনো পয়েন্টেই সিলেক্ট নাই। এখন আমি যদি সিলেক্ট করি তাহলেই সিলেক্ট হবে। কেমন করে? এই জায়গাটা সিলেক্ট করলাম, দেখেন হ্যান্ডেল বাহির হয়েছে না? কোথা থেকে বাহির হয়েছে? এখান থেকে। এই হ্যান্ডেলটার কাজ কি? এই হ্যান্ডেলটা হচ্ছে সাইকেল চালাতে গেলে কি লাগে আমাদের হ্যান্ডেল, যে আমরা তো ঠিক করি যে কোন দিক দিয়ে যাব, ঠিক এখানেও এই হ্যান্ডেলটার কাজ ওই রকম কিছু। কেমন করে? আমরা এই জায়গাটা, এটা এই এখানে আমরা ক্লিক দিছি এই জায়গায়, কিন্তু এতগুলান একটা দুইটা, আবার এটার লেফট এবং রাইট দুইটা হ্যান্ডেলই চালু হয়েছে। আর ইন্ড যে অ্যাঙ্কর পয়েন্ট, এইটা রাইট, আর যেখান থেকে নিচে যে অ্যাঙ্কর পয়েন্ট গেছে ওইটার অপোজিট যেটা লেফট। দেখেন আমরা এটাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে, এটা হ্যান্ডেল দিয়ে কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারতেছি তো, যে কোন দিক দিয়ে আমার এই জায়গাটা কার্ভটাকে ছোট করা দরকার, আমরা এটাকে এইভাবে নিতে পারতেছি। তারপর এই কার্ভটা বড় দরকার, নিতে পারতেছি। এটাকে মুভ করে আরো নেই, এটাকে একটু মুভ করি ভালো করার জন্য আর কি, কাজ করতে গিয়ে। এখন এই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করা অবস্থায় এখন আমি চাইতেছি এই মাথাটা এখানে আসুক, আসবে কি? ডাইরেক্ট সিলেকশন টুল ছাড়া কোনোভাবেই সম্ভব না। এই এখন এখানে এই পয়েন্টটাকে দেখেন মুভ করা যাবে, কিন্তু অন্য কোনোটা নড়তেছে না, তাদের জায়গা না পরিবর্তন করে শুধু একটা অংশকে পরিবর্তন। এখন এই জায়গায় এসে এটাকে ক্লিক দিলাম, দেখেন এর হ্যান্ডেল আবার চালু হয়ে গেছে। এর হ্যান্ডেলের কাজ হইতেছে এদিক দিয়ে মুভ করতে পারবো, আবার এই পাশে নিয়ে গেলাম। কোথায় হ্যান্ডেল কিভাবে কাজ করতেছে? অ্যাঙ্কর পয়েন্টকে না মুভ করা, ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হইতেছে হ্যান্ডেলকে ইউজ করা, আর এই জায়গাটা ক্লিক দিয়ে মুভ করা। এখানে এখন এখানে যদি ক্লিক দেই, দেখেন এইটা আসছে আর এইটা আসছে। এখানে কেন আসে নাই? এখানে এই জায়গাটা কনভার্ট হয়ে গেছে। কনভার্টটা আসলে কি এটা জানা দরকার। আমরা এটাকে একটু কম বেশি করে দেই, এটাকে মুভ করে দিই এই জায়গাটা। অনেক সময় আমরা এই খাতার মধ্যে হার্ড সিনার লাভ সিনার করি না কাগজের মধ্যে, এক পাশটা খুব সুন্দর হওয়ার পরে সেকেন্ড পাশটা কি ওই রকম করা যায়? চেষ্টা করছিলেন কখনো, দেখছিলেন? ঠিক ওই একই সময়ে দুই হাতে দুইটা কলম নিয়ে করিয়েন তো, 95% হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু একবার করার পরে আর একটা করলে হয় না, একই সঙ্গে দুইটা করেন, হবে। না দেখেননি কখনো, ট্রাই করেননি তো, ট্রাই করে দেখেন, ওই ঘটনা ঘটে যায় অটোমেটিক। আমরা জানি না যে এরকম কিছু হয়, এরকম কিছু আছে আসলে। আরো ডিজাইনের মধ্যে আরো কিছু বিষয় আছে। ইলিউশন নামে কোনো বিষয় সম্পর্কে জানা আছে? ইলিউশন, গ্রাফিক্স ডিজাইনে ইলিউশন সার্চ দেই, এগুলো জানতে হবে। এই সার্চ দেখেন, এই পিসি কেন গুরুত্বপূর্ণ, এখন পিসি লাগবেই, কোনো বুদ্ধি নাই। ইএলইউটিআইওএন, ইলিউশন গ্রাফিক্স, GRAPHICS। বানান ভুল হয়েছে হয়তো, অথবা ইলিউশন, ILILIUTIO, ইলিউশন। এই টাইপের ডিজাইন কখন ইলিউশন ডিজাইনটা হইতেছে, আমাদের চোখকে দেখানো হয় একটা, আছে একরকম কিন্তু আমরা দেখি একরকম, মনের ভুল। আছে একরকম, দেখি একরকম, দেখি একটু আসলে ওই টাইপের ইমেজ কয়েকটা দেখা দরকার আমাদের, জানার জন্য, বোঝার জন্য। ইলিউশন দেখতে হয়, এগুলো সম্পর্কে জানতে হবে। ডিজাইনের কাজ করতে আসছেন, এগুলো সম্পর্কে একটু না জানলে কেমন হয়। যেমন এইটা, এখানে হয়তো বা ছবিটার দিকে বলছে যে ব্লাডটার দিকে দেখো, এখানে কিছু কিছু আরো আছে, সবগুলো আসতেছে না কেন জানি, দেখি আসে নাকি।
যেমন এইটা, এটা এই ইমেজটাকে স্বাভাবিকভাবে আমরা বড় করে যদি দেখি, বড় করে এখানে হয়তোবা ইলিউশনে এইভাবে বলা থাকবে যে ছবিটার দিকে আপনি দাঁড়া আমি আগে কপি করি। ছবিটা বড় করে মাঝখানের এই পিসিটার দিকে তাকায় দেখেন, বাকি গুলো হারাই যাবে। এরকম কিছু আছে আরো, আমি ওই টাইপের কয়েকটা দেখি পাওয়া যায় কিনা। কি কি করে এটা সম্ভব? একটা ছবি, স্টিল ছবি ঘোরে, কিন্তু ঘুরতেছে তো। কেন এটা মনে হইতেছে আমাদের চোখে? কালারের ইফেক্ট। শুধু কালার দিয়ে এই ইলিউশন গুলো তৈরি করা যায়। কালার, এরকম আরো অনেক ইলিউশন আছে। এই টাইপের এগুলো আসলে সার্চ দিয়ে দেখতে হয়, জানার জন্য। এই টাইপের ইমেজ গুলোর দিকে খুব বেশি তাকায় থাকা যায় না, কষ্ট হয়। কেমন লাগে দেখতে? এই ইলিউশন গ্রাফিক্স ডিজাইনে ইলিউশন আছে। এই শুধু গ্রাফিক্স, এখানেও দেখেন, এখানে দেখেন দোল খাইতেছে। আপনি একবার খাবে, কোনো বুদ্ধি নাই আসলে ওখানে। কালারটা ওইটা করেই ফেলছে, কালারটাতে ওইটাই আসে যে দোল খাবেই। এর দায়িত্ব ঘোরা। অনুভূতি হয় না কিছু? অনুভূতি হয় যে এরকম কিছু হইতেছে। শুধুমাত্র কালার ব্যবহার করে, কালার ছাড়া অন্য কোনো কিছু না। এগুলো দেখবেন সময় পেলে আসলে ইলিউশন, যেহেতু সার্চ দিয়ে দেখাইলাম যে বানানটা ওখানে ঠিক আছে, দেখবেন এই জায়গাটায় এইটা কারো কাছে অনেক সময় এই জায়গাটা উপরে মনে হবে, আবার এই জায়গাটা অনেক সময় ভিতরে মনে হবে। আমরা প্রত্যেকেই দেখতেছি, প্রত্যেকেই কি ওই জায়গাটা ভিতরে দেখতেছি? আবার কোন সময় দেখবেন ওই জায়গাটা বাহিরে দেখা যাইতেছে। এই দেখেন হয়ে গেছে, ওটাকে আমি বলে দিছি যে এখন হবে। আমি কিন্তু ভিতরেই এখন পর্যন্ত পাইতেছি। আমার ওই চোখের কালারটা এখন পর্যন্ত আমার ইফেক্ট করেনি, যখনই ইফেক্ট করে ফেলবে ও চেঞ্জ হইতে বাধ্য। মানে আমার চোখ ওকে চেঞ্জ করে ফেলবে। এইটা ভিতরে থেকে একবার উপরে, উপরেও আসবে। এই যে আমি এখন এটা আলাদাভাবে উপরে দেখতেছি কিন্তু। এখন দেখেন ভিতরের দিকে না, আপনারা এখন ভিতরেই পাইছেন। আমি আবার এই যে এটা, এই যে এখন উপরে ঠিক এই জায়গাটার দিকে করে তাকান, দেখেন কি হয়। কল্পনাটা এরকম করে করে দেখেন, আমরা যখন ভিতরে কল্পনা করতেছি তখন এই জায়গাটা আসতেছে আমাদের মস্তিষ্কে। শুধু এই জায়গাটা কল্পনা করেন, শুধু এই জায়গাটা আমি জুম করলাম, শুধু এই জায়গাটা কল্পনা করেন, দেখেন উপরে। এই যে এগুলো হইতেছে ইলিউশন, গ্রাফিক্স ডিজাইনে ইলিউশন। শুধু কিছু সার্কেল, কিছু কালার ব্যবহার করেই এটা করে ফেলছে। জানতে হলে অনেক কিছুই দেখতে হবে আসলে, কোনো বুদ্ধি নাই। আর আরো আছে গ্রাফিক ডিজাইনে আরো মজার মজার ইলিউশন আছে, যেগুলো সার্চ দিয়ে পাওয়া যায়। এই যে জিওমেট্রিক যে ইলিউশন গুলা, এগুলা অবাক করে দেয়। কারণ বর্তমানে তো এই ত্রিমাত্রিক, এই যে এই জায়গাটাতে বুঝাইছে বিষয়টা ক্লিয়ার করে। দেখেন এইটার দিকে দেখেন আর এইটার দিকে দেখেন, বিষয়টা
কি কি ব্যবহার করছে, খুব বেশি কিছু ব্যবহার করেনি। একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এটা একটা একটা একটা। ঠিক এই জিনিসটাই যদি এখন আমি তৈরি করতে চাই, এইটা কোনটা, এই জিনিসটা, এই জিনিসটা তৈরি করতে আমার পেন টুল দিয়েও করা যাবে, আবার শেপ টুল, রেক্টেঙ্গেল শেপ টুল, এখানে কয়টা শেপ আছে, একটা দুইটা তিনটা, এইটা তৈরি করতে গেলে এটা কপি করে নিই। দেন আমরা পেন টুল থেকে কোথায় বাইরে হয়ে আসছি, মানে এই বিষয়গুলো জানতে হবে, না জেনে বুদ্ধি নাই। আমি ইচ্ছা করলেও এগুলোকে ইগনোর করে যাইতে পারতেছি না, ইগনোর করলেই বেঁচে যায়, সময় বেঁচে যায়, কিন্তু বুদ্ধি নাই। আমরা কি করব, পেন টুল নয়, এখানে পেন টুল দিয়ে নয়, শ্যাপ প্লাস ডাইরেক্ট সিলেকশন টুল, শ্যাপ প্লাস ডাইরেক্ট সিলেকশন টুল, এইটা শ্যাপ টুল। শ্যাপ টুলে এই শ্যাপ অবস্থায় আছে, শ্যাপ টুল শ্যাপ থাকবে, ফিল কালারটাই থাক, ফিল কালার এখানে আমরা এখানে দেখেন, এখানে লক্ষ্য করে দেখেন, এটা এই কালারটাই তৈরি করব, এই কালার, এটা কি ব্লু কালার। আমরা এই যে এটা এখন আসে, এই যে এটা কি আইড্রপার টুল, আইড্রপার টুলটাতে ক্লিক দিয়ে আমরা যদি এখানে ক্লিক দিই, দেখেন এই কালারটা নিচে। এখন আমরা শ্যাপ টুলটা নিই, এই দেখেন ওখানে ওই কালারটাই না, এই জায়গা থেকে শুরু করব, এই জায়গা থেকে শুরু করে আমরা একটা এই যে নিলাম একটা, এইটাও একটা, তো এরপরে এই কালারটা নেব আমরা, আইড্রপার টুল, এইটা একটা, এখানে অটোমেটিক লেয়ার তৈরি হয়ে যাবে। এই জায়গা থেকে শুরু করে ওইটার সমানে আর একটা নিলাম, পরে চেঞ্জ করা যাবে কালারটা, এইখানে ক্লিক দিয়ে চেঞ্জ করে দিলাম, এটা মুভ করা যাবে, এখানে মুভ হয়, কিন্তু মুভ হইতেছে না, এইটা একটা। কিবোর্ডের কোনো কিছু ধরা লাগতেছে না, কিন্তু এইটা, এটার কালারটা চেঞ্জ করে দেবো, এইটা এই যেটার কালার চেঞ্জ করতে চাইতেছি আমরা, ওইটাকে সিলেক্ট রেখে, কোনটাকে, ওইটা সিলেক্ট রেখে এখানে ক্লিক দিয়ে এই যে ফিল কালার, এই কালারটা নেব, এই জায়গাটা, যেহেতু এই জায়গাটা নেবো আমরা, এই জায়গাটা সিলেক্ট করে এই কালারটা, এই যে কালার, এখানে কোথায় কি করলাম, এখানে ডাবল ক্লিক দিয়ে এই যে কালার কোড, এইটা কন্ট্রোল সি, এখন এটা সিলেক্ট করে এখানে এসে এইটা, আমরা এখন কি করব, এই জিনিসটা তৈরি করতে চাইছি, তো আমরা আমাদের হাতে কয়টা অস্ত্র আছে, তিনটা, তিনটা, এইটা এইটার, এইটা এখানে, এইটা এখানে, আমরা তিনটা অস্ত্র দিয়ে এখন মূল যেটা সেটা আমরা কি করব, এটা আছেই, এখন এটাকে একটু আরো আমরা বুঝতে পারতেছি না, কালার মিশে যাইতেছে, জন্য এটা সিলেক্ট করে এটার কালারটা একটু চেঞ্জ করে নেই। কোথায় ক্লিক দেবো আমরা, এখানে ক্লিক দিয়ে এখান থেকে ডিপটা আরো বাড়াই দিলাম, হয়ে গেল। আবার এটাকে একটু আরো ডিপ করে নেই, শেপ টুল, কালারে গিয়ে আরো ডিপ করে নিলাম বোঝার জন্য। আবার এটাকে একটু ডিপ করে নেই, মানে এইটা এখানে, এই কালারটা এখানে যাক, এই কালারটা। তো এখন আমাদের কাজ হইতেছে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ, এই জায়গায় এসে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি সিলেক্ট হয়, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়। অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয় ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, কি একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয় শুধু, দেখেন এটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে না, এখন একটা সিলেক্ট নেই, এই যে একটা সিলেক্ট হলো, এখন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, কারণ এই মাথাটা এই জায়গায় আসবে আর এইটা এখানে, সেক্ষেত্রে দুইটা দুইটা এখন দুইটা সিলেক্ট হইতেছে না, দুইটা সিলেক্ট করার জন্য কি করতে, কিবোর্ডে শিফট, কিবোর্ডে শিফট চাপে আমরা সিলেক্ট করলাম, এইভাবে শিফট ধরেই এই জায়গা, সরি, কোনো কিছু না ধরেই মুভ করলাম, বাঁকা হয়ে গেছে। এরপরে এইটা, এটা এখানে নিয়ে যাই, সেম শিফট নিয়ে গেলাম, আবার এইটা,
এখন এইটাকে কি করতে হবে, এটা কি, এটাকে সিলেক্ট করলাম, এই মাথাটাকে এখানে নিয়ে আসলাম, এই মাথাটাকে এখন যে মূল পিকচারটা এটা বাদ দেই, আমরা যেটা করতে চাইতেছিলাম সেটা হয়েছে কিন্তু, মানে কর্নার গুলো যে সমস্যা আছে এবার মেকআপ করে দিলেই কমপ্লিট হয়ে গেল না। এখন গ্যাপ যেখানে আছে এগুলো নিখুঁত ভাবে যখন করবেন তখন আমরা এটা কি একটা বক্স তৈরি করলাম, তাই না? বক্স এই জায়গাতেও অনেকগুলো বক্স আছে, আমরা বক্স তৈরি করতে পারি, একটা বক্স তৈরি করতে তিনটা অংশ লাগে, সেম এখানে ওই জিনিসটাই আছে, এখানে শুধু কালারটা চেঞ্জ করছে। কন্ট্রোল এই যে কন্ট্রোল অল্ট আর জেড দিয়ে কিন্তু আমি ব্যাক করলাম, শুধু কন্ট্রোল জেড দিলে একবারই হয়, একবার হয়, কন্ট্রোল অল্ট আর জেড দিলে 9 বার হয়, হ্যাঁ, আর বেশি হয় না। তাই এটা করলাম, এটা করার পরে এটাকে আমরা এই যে এখানে নিয়ে আসলাম, এটা আমাদেরটা, ঠিক এই তিনটাকেই এটাকে আবার সিলেক্ট করব, এই যে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা মুভ করে তিনটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি, অথবা কন্ট্রোল টি দেওয়ার আগে আমরা এটা কপি করব, এই তিনটাকেই ডুপ্লিকেট লেয়ার করব, তিনটা সিলেক্ট আছে, তিনটা লেয়ার সিলেক্ট আছে, কন্ট্রোল জে দেওয়ার সঙ্গে তিনটাকেই কপি হয়েছে। এখন কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম, গত ক্লাসে ফ্রি ট্রান্সফর্ম করছিলাম কিন্তু ছোট বড় করার জন্য, কন্ট্রোল টি দিলে ওই তিনটাকে সিলেক্ট করছে, আমরা কন্ট্রোল টি দিয়ে এটা শিফট ধরে, শিফট আর অল্টার এটা ছোট করে নিলাম, ইন্টারে চাপি ছোট হয়েছে। এখন কালার চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ না করলে কিন্তু কাজ হবে না এখানে। আমরা যদি এইভাবে কন্ট্রোল টি দিয়ে এটাকে ঘুরেই নেই, দেখেন কি হয়েছে, বুঝলে না, ভিতরে ভিতরে বাহিরে হয়ে গেছে, কিন্তু কোনো কিছু করছি আমরা, কিচ্ছু করি নাই, শুধু কালারটার অবস্থানটা চেঞ্জ করে দিছি, হয়ে গেছে না? তো এইটা এই কাজটা এখানে যে কটা আছে এই কটা দেখে আপনারা তৈরি করে নিয়ে আসতে পারেন নাকি। আমি এটা করে দিলাম, আপনাদের কাজ থাকবে এইটা, হোমওয়ার্ক করা যাবে তো, প্র্যাকটিস ফাইল অবশ্যই দিতে হবে, প্র্যাকটিস ফাইল না দিলে যে দেবে না তাকে ক্লাসে রাখতে থাকতে দেবো না, কারণ আমি শেখানোর জন্য বসছি, কারণ মুখ দেখার জন্যও বসিনি, আবার আপনারাও আমার মুখ দেখার জন্য আসেননি, কারণ শেখা লাগবে, শেখার কোনো বিকল্প নাই। তো আসলে অনেক ক্লাসটা অনেক বড় হয়ে যাইতেছে, আজকে এই পর্যন্তই থাক, যেটুক দিছি শুধু বক্স গুলো তৈরি করেন, আর পেন টুলের যেটুক বলছি এটুকুই, পেন টুলের অ্যাডভান্সটা অনেক বেশি, কারণ এই টুলটা দিয়েই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করানো যায়, এই জন্য এটাকে গুরুত্ব দিয়ে অল্প করে এখানে ক্লাস করে বেশি করে প্র্যাকটিস করেন, বেশি করে নিয়ে কম প্র্যাকটিস করবেন আবার প্র্যাকটিসই হবে না, তাহলে হবে না। যেমন শাকিল ভাই প্র্যাকটিস করেননি, হয়তো বা কাজের চাপে করা হয়নি বা অন্য কিছু, মাঝখানে কিন্তু সময় ছিল, ছিল না, সোমবার থেকে বৃহস্পতিবার লং টাইম, এইটা আমি সেভ দিলাম না কিন্তু, কেটে দিলাম। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। এখানে আসতে চাইছিলাম, সম্ভব হইল না, কারণ ওই বিষয়গুলো লাগবেই, ওগুলান না জানাই যদি আমি এখানে আসি তাহলে ফাঁকি দেওয়া হয়ে যাবে।